আসসালামু আলাইকুম। আমরা আজকে মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয় বা অন্তরীকরণ এটা জানবো। তো এই চ্যাপ্টারের মধ্যে একটাই মাত্র সূত্র। এখানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, অথবা ডি বাই ডিএক্স এফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। তো এখানে ডি ওয়াই বাই ডিএক্স আমরা ওয়াই এর জায়গায় এফ এক্স নিতে পারি, যে কোনো একটা হলেই চলবে। বইয়ের মধ্যে সূত্র এটা হিসাবেও আছে, এটা হিসাবেও আছে। তো এটাকে আমরা যদি ইউজ করি, ডি বাই ডিএক্স এফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ, এটা করলেই সুবিধা। তো খুব ভালো করে সূত্রটা জানবেন, 4-5টা অঙ্ক আছে এই একটা মাত্র সূত্র দিয়েই। এছাড়া এখানে আছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির যে সূত্রগুলো ফার্স্ট সেমিস্টারে আপনারা জানছেন, সেই সূত্রগুলো ইউজ হবে। তো সূত্রগুলো আপনারা দেখে নিবেন। এখানে যে অঙ্কগুলো, সে অঙ্কগুলো হচ্ছে রুট এক্স, তারপরে টু দি পাওয়ার এক্স লগ ই এক্স, তারপর সাইন 3x কস 2x। শুরুতে এখানে বলাই হচ্ছে যে মূল নিয়মে অন্তরক সহগ নির্ণয়, প্রশ্নের মধ্যে এভাবেই থাকে। তো আমাদের মূল যে কাজ সূত্র, যে সূত্রটা আছে এই সূত্রকে ধরেই আসলে আমাদের কাজ। আহ এখানে চাচ্ছে হলো এফ এক্স দরকার, এখানে এফ এক্স প্লাস এইচ দরকার, আর হচ্ছে এফ এক্স দরকার। তো আমাদের যে টার্মটা দেওয়া থাকবে, এক্স এর যে ফাংশনটা দেওয়া থাকবে, সেই ফাংশনটাকে আমরা এফ এক্স ধরবো। এখানে যেমন রুট এক্স আছে, এই রুট এক্স কে আমরা এফ এক্স ধরবো। আমরা সমাধানে যাই। 1 নম্বর সমাধানে রুট এক্স আমরা ধরি এফ এক্স ইকুয়াল হচ্ছে রুট এক্স। তো এফ এক্স সমান রুট এক্স হলে এখানে এফ এক্স প্লাস এইচ সমান হবে রুট এক্স প্লাস এইচ, অর্থাৎ ফাংশনের নিয়ম অনুযায়ী এখানে এফ এক্স সমান রুট এক্স, তাহলে এক্স এর জায়গায় আমরা যদি এক্স প্লাস এইচ নেই, তাহলে এফ এক্স প্লাস এইচ সমান হবে রুট এক্স প্লাস এইচ। তাহলে আমরা জানি যে সূত্রটা ডি বাই ডি এক্স এফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু জিরো এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। এখানে মান বসায় দেই। আর এফ এক্স এর জায়গায় আমরা রুট এক্স বসাবো, আর এফ এক্স প্লাস এইচ এর জায়গায় রুট এক্স প্লাস এইচ, আর হচ্ছে এফ এক্স এর জায়গায় রুট এক্স। তাহলে এখানে যে টার্মটা আসলো, মূলত এইটার মান বের করতে হবে। লিমিট এইচ টেন্স টু জিরো রুট এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্স ডিভাইডেড বাই এইচ। এটা মূলত লিমিটের অঙ্ক। আমরা এর আগে লিমিটের বীজগাণিতিক যে ফর্ম গুলো ছিল, সেই টার্ম গুলো থেকে আমরা সমাধান করে ফেলতে পারি। এখানে খেয়াল রাখতে হবে যে লিমিট আছে এইচ এর, সুতরাং বীজগাণিতিক অঙ্কের মধ্যে উপরে নিচে এইচ কাটাকাটি করতে হবে, তারপরে লিমিটের মান বসাইতে হবে। তো এখানে এইচ ফ্রি, নিচে এইচ ফ্রি, ও কিন্তু উপরে রুটের ভিতর এইচ। সুতরাং রুট থেকে এইচটাকে বের করে আনতে হবে। আর বের করার নিয়ম হচ্ছে এটা রুটটাকে তুলে ফেলবো হোল স্কোয়ার করে, আর হোল স্কোয়ার করতে গেলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করতে হবে। তো এখানে যা ছিল এর সাথে আমরা রুট এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স, নিচে রুট এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স, অর্থাৎ একই টার্ম দ্বারা আমরা উপরে নিচে গুণন করব। এখানে মাইনাস ছিল, আমরা এখানে প্লাস দিয়ে ধরে গুণ করব, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে। তাহলে আমরা যদি এই রুট এক্স প্লাস এইচ এটাকে এ ধরি আর রুট এক্স কে বি ধরি, তাহলে এখানে আসবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখানে সূত্রটা দেওয়াই আছে, সূত্রটা ফলো করলেই আমরা পেয়ে যাই। তাহলে এখানে এটা এ মাইনাস বি আর হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আসলো রুট এক্স প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস রুট এক্স হোল স্কোয়ার। আর নিচে যে টার্মটা এইচ ইন্টু গুণন আছে ইন্টু রুট এক্স প্লাস এইচ প্লাস রুট এইচ। আর এরপরে রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে এক্স প্লাস এইচ হয়, আর এখানে রুট আর স্কোয়ার কাটা যায় মাইনাস এক্স হয়। এখানে এক্স এবং মাইনাস এক্স কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে এইচ ডিভাইডেড বাই এইচ ইন্টু, এখানে এক্স আর মাইনাস এক্স কাটা যায়, এখানে থাকে এইচ ডিভাইডেড বাই এইচ আর ইন্টু রুট এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স।
এরপরে আমরা এইচ আর এইচ কেটে ফেলতে পারি, উপরে নিচে এইচ আর এইচ কাটা যায়, তাহলে উপরে কিছুই থাকে না, তার মানে 1 থাকে, 1 ডিভাইডেড বাই রুট এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স। এখানে আমরা যেহেতু এইচ আর এইচ কেটে ফেললাম, তাহলে এখন আমরা লিমিটের মান বসাবো। এইচ এর লিমিট এখানে 0, অর্থাৎ যেখানে যেখানে এইচ আছে আমরা 0 বসাই দেই। আর লিমিটের মান যখনই আমরা বসাই দিব তখন আর লিমিট থাকবে না, অর্থাৎ 1 ডিভাইডেড বাই রুট এক্স প্লাস 0 প্লাস রুট এক্স। আর এখানে তাহলে রুট এক্স প্লাস 0 মানে রুট এক্স, আর এখানে রুট এক্স, তাহলে এখানে রুট এক্স প্লাস রুট এক্স, তার মানে 2 রুট এক্স। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এখানে রুট ডি বাই রুট এক্স এর আমরা ডিফারেন্সিয়েট করলাম, অর্থাৎ ডি বাই ডি এক্স রুট এক্স, এটা সমান হচ্ছে 1/2 রুট এক্স। তারপর 2 নম্বরে যাই, ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর মূল নিয়মে অন্তরক সহগ, অর্থাৎ এফ এক্স সমান আমরা ই টু দি পাওয়ার এক্স ধরবো, তাহলে এখানে এফ এক্স প্লাস এইচ সমান হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। এরপরে ফর্মুলা আমরা জানি, ডি বাই ডি এক্স এফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। ঠিক একইভাবে আগের অঙ্কের মতোই আমরা এখানে মান বসায় দিব, আর এফ এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স, আর হচ্ছে এফ এক্স প্লাস এইচ ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, আর এখানে এফ এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স। আর এখানে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, এটাকে আমরা সূচকের নিয়ম অনুযায়ী ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ লিখতে পারি। এখানে যেহেতু প্লাস পাওয়ারের মধ্যে প্লাস আছে, তাহলে আমরা গুণন হিসাবে আলাদা করে নিতে পারি, মাইনাস এখানে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স আসলো। আর এখান থেকে আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি, উপরে দুইটা ই টু দি পাওয়ার এক্স আছে, মাঝে মাইনাস, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে হবে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্সটাকে আমরা লিমিটের বাইরে নিয়ে আসতে পারি, যেহেতু এখানে এইচ এর লিমিট ই টু দি পাওয়ার এক্স এর মধ্যে কোনো সম্পর্ক নাই, এটা গুণন অবস্থায় আছে, আমরা সামনে গুণন অবস্থায় রেখে দেই। আর লিমিট এইচ টেন্স টু 0, নিচে যে এইচটা আছে এই এইচটাকে আমরা 1/এইচ হিসাবে রেখে দিলাম সামনে, আর এখানে ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1। আমরা এখন এখানে যে টার্ম গুলো আছে সেম টার্মই আছে, এখানে ই টু দি পাওয়ার এইচ সূত্রটা ব্যবহার করা আছে। আমরা সূচক ধারার মধ্যে জানছিলাম যে ই টু দি পাওয়ার এক্স এর যে সূত্রটা, ঠিক সেটার মতো করেই এখানে আছে ই টু দি পাওয়ার এইচ, অর্থাৎ এক্স এর জায়গায় এইচ আছে, আমরা সেই অনুযায়ী মানটা বসাবো। 1 প্লাস এইচ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এভাবে ইনফিনিটি পর্যন্ত। আর এখানে যে মাইনাস ওয়ানটা আছে সেই মাইনাস ওয়ানটা এখানে, পরের লাইনে আমরা মাইনাস 1 আর এখানে সামনে প্লাস 1 কাটতে পারি, তাহলে এখানে এই বাকি টার্ম গুলো এখানে থাকে ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই টার্মটা চলে আসলো। তারপরে আমরা এখান থেকে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এখান থেকে আমরা এইচ কমন নিতে পারি, তাহলে এইচ কমন নেওয়া হলো, এখানে থাকবে 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 1, এখানে থাকবে এইচ ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, এইচ যদি আমরা কমন নেই এখানে থেকে এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3, এইভাবে ইনফিনিটি পর্যন্ত। এখানে আমরা এইচ আর এইচ কেটে ফেলছি, এইচ এবং এইচ কেটে ফেলছি, কারণ ওই বীজগণিতিক অঙ্কগুলোর নিয়মেই যে উপরে নিচে এইচ কাটাকাটি করতে হবে, তারপরে লিমিটের মান বসাবো, তাহলে এইচ আর এইচ কাটা যায়, এখানে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে তাই এখানে থাকলো। এরপরে আমরা এইচ এর লিমিট বসাই দিব, যেহেতু এখানে আমরা এইচ আর এইচ কেটে ফেলছি, তাহলে আমরা এখন এইচ এর লিমিট বসাবো, যেখানে যেখানে এইচ আছে 0 বসাই দেই। এই হলো টার্ম গুলো। তারপরে 1/ফ্যাক্টোরিয়াল 1, আমরা জানি ফ্যাক্টোরিয়াল 1 সমান 1, আর হচ্ছে 0 ডিভাইডেড বাই যাই থাকুক না কেন 0 হয়, এটাও তাই, 0 স্কয়ার মানে 0, 0 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে 0, এভাবে ইনফিনিটি পর্যন্ত সব মান 0 হবে। তারপর ই টু দি পাওয়ার এক্স কে 1 এর সাথে গুণন দিলে ই টু দি পাওয়ার এক্স হয়, এটাই অ্যান্সার। তো আমরা এখানে পাইলাম ডি বাই ডি এক্স ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।